জাপানের আগাম ভোটে এগিয়ে রয়েছেন প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তীব্র তুষারপাতকে উপেক্ষা করেই রবিবার ভোট দেন দেশটির সাধারণ মানুষ। পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য লড়ছেন ১,২৮৪ জন প্রার্থী। বিশ্লেষকদের মতে নিজের জনপ্রিয়তাকে পুঁজি করেই দলকে বিজয়ী করতে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন তাকাইচি। জাপানের নির্বাচনে শেষ হাসিটা কে হাসবে? প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক নাকি জাপান ইনোভেশন পার্টি? এমন প্রশ্নের মধ্যেই রবিবার তীব্র তুষারপাতকে উপেক্ষা করে নিজ পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট দেন জাপানের নাগরিকরা। পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য লড়ছেন ১,২৮৪ জন প্রার্থী। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এদিকে তাকাইচি কর ছাড় এবং ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকর্ষণের চেষ্টা করছেন। এতে সফলও হয়েছেন। জনমত জরিপে এগিয়ে আছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দলটি নিম্নকক্ষে প্রয়োজনীয় ২৩৩টির বেশি আসনে সহজেই জয় পেতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে নিজের জনপ্রিয়তাকে পুঁজি করেই দলকে বিজয়ী করতে আগাম নির্বাচনে ডাক দিয়েছেন তাকাইচি। একে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের অধ্যাপক মিকিতাকা মাসুয়ামা। আমার দৃষ্টিকোণ থেকে তাকাইচির সংসদীয় ভিত্তি সুসংগত করার স্বার্থপর প্রচেষ্টা। এবার আগাম নির্বাচনের কোনো কারণ নেই। এদিকে দুর্নীতি ও মূল্যস্ফীতির কারণে পুরনো জোটসঙ্গীদের পাশাপাশি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই নির্বাচনকে এলডিপির জন্য নতুন করে ফেরার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এবার অগ্রিম ভোটে প্রায় ৪৬ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে, যা ২০২৪ সালের নির্বাচনের তুলনায় ২.৫% কম। আফরিন মৌ, নিউজ 24।